আলাইকুম কাকু। কাকু পিছনে পিছনে ব্যাগ কাকু। কাকু কাকু কাজটা কিন্তু হয়ে গেছে আমি জানি কাকু। তা বিয়েটা কবে হচ্ছে কাকু? আপনার বিয়েতে কাকু আমরা যে কি পরিমাণে নাচবো, কি পরিমাণে খাইবো কাকু। গান হবে ইসকে মোহব্বত দিল তো মেরা পাগল পাগল হাই 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 হাই। কাকু নাচ হবে নাচ হবে, সবাই আসবে বিয়েতে আর উল্কা পাল্কা হুলকা হওয়া নাচ হবে কাকু। তাই জি কাকু। নাচ হবে? জি এদিকে আসো। জি কাকু আমি জানি। হাই হাই আমি বুঝতাম কাকু আপনার যে দিল দরিয়া কাকু, আপনার যে মন মানসিকতা, খরচ করতে হবে কাকু, এই জন্য টাকা নিয়েছেন কাকু। আপনি তো দায়িত্ববান মানুষ কাকু, এটা আমি বুঝছি কাকু। তুই আমার কাছে আয়। কাকু এরকম এক মানুষ দেখলে কি ভাববে? আরে কোনো সমস্যা নেই, আমার কাছে আয়। দেখি তো মুখখানা দেখি। বাবা বাবা বেয়াদব কোথাকার, কোনো কথা নাই, সোজা হাট। হাট। আপনার জান আমি আসতেছি কাকু। আবার উল্টা কথা দেখ। জান চার কাকু। ঘটনা কি ঘটলো? নিশ্চয় কিছু ঘটছে। যেটা বলছিলাম সেটার অপোজিটে গেছে। আমার জন্মে কি হয়েছে সর খাওয়ার জন্য? শোনা, তুমি যে আমায় কত বড় বিপদ থেকে রক্ষা করলে তা আমি তোমাকে বোঝাতে পারবো না বাবা। আজ যদি তুমি না থাকতে তাহলে আমার বাসি মার কপালে যে কি ঘটতো একমাত্র আল্লাহই জানে। আমি কি বলে যে তোমাকে দোয়া করব তাও বুঝতে পারছি না বাবা। চাচা যান, আমি কোনো দোয়া বা আশীর্বাদের জন্য কিছু করিনি, এটা আমি আমার দায়িত্ব থেকে করেছি। ওর সাহস কি করে হয় বাসির মতো একটা মেয়েকে এত জঘন্য প্রস্তাব দেয়? ও জানে না বাসি কোন বাড়ির মেয়ে? ও জানে না ওর মতো সুৎখোর মহাজন এখনো পর্যন্ত মির্জা বাড়ির সামনে জুতা পায়ে দিয়ে যেতে সাহস পায় না? ও জানে না বাসি মির্জা বাড়ির মেয়ে, মির্জা বংশের রক্ত বাসির শরীরে। আর তাই চাচাজান আমি পারিনি আমার সামনে আমার চাচাজানকে সামান্য কিছু টাকার জন্য অপমান হতে দিতে। শোনা, বড় ভাইজানের ছেলে, আমি ওকে তোমার কাছে ওর পরিচয়টা গোপন রাখতে বলেছিলাম। তার কারণ হলো ও তোমার মতো গানকে ভালোবেসে মির্জা বাড়ি থেকে বের হয়ে এসেছে। আমি জানতাম এসব কথা জানার পর হয়তো তুমি ওকে ফিরে যেতে বাধ্য করবে, কিন্তু ও তো তোমার মতোই গান পাগল। ও আমাকে বলেছে ও গান শিখে মির্জা পরিবারে গিয়ে গান গেয়ে তিন পুরুষের এই চলে আসা কুসংস্কারকে সে মিথ্যে করে দেবে। আমি দাদিজানকে বলে এসেছি আমি দাদিজানের এই কুসংস্কার দূর করে দিয়ে একদিনে মির্জা বাড়িতে ফিরে যাব, আপনাকে নিয়েই যাব। আর সেই দিন দাদিজান তার সমস্ত কুসংস্কার ভুলে গিয়ে আপনাকে বুকে জড়িয়ে ধরে বলবে তোদের আব্বাজানকে ক্ষমা করে দে। আর কিছু বলবি শোনা? বলবো না চাচাজান, আপনার কাছে চাইবো। কি চাইবি? আমার যা কিছু ছিল সব সব তো তোকে দিয়ে দিয়েছি। আমার তো দেবার আর কিছু নেই রে বাবা। গান ছিল, তাও তো তুই বেশ কিছুদিনের মধ্যেই রপ্ত করে দিয়েছিস। শাহানা বলো না, বলো না শাহানা, ও ও কি চাইবে? আর আমি কি দেব? আপনার বাসিকে চাই। বাসি? হ্যাঁ চাচাজান, আপনার আদরের বাসিকে আমি চাই। দেবেন না চাচা যান? দেবেন না বাকি? এতদিন আমার মা বাসি আমার অহংকার ছিল, আজ থেকে তুই আমার অহংকার। হায় হায় বাবা, তোর আমার মুখে আয়। শাহানা, আমি জানি
মির্জা বাড়ির উপর তোমার অভিমান ছিল, এখনো আছে, কিন্তু এই বাড়িতে তো আরো অনেক লোকজন আছে যারা সেদিন আব্বাজানের উপর কথা বলার সাহস পায়নি। কিন্তু তোমাদের জন্য তাদেরও তো বুকের ভিতরে অনেক কষ্ট হয়, তাকে তুমি বুঝো না? এতে আমারও অনেক কষ্ট আছে। মির্জা বাড়ির বউ হলাম, কিন্তু মির্জা বাড়িতে থাকার অধিকার পেলাম না। আপনার মতো এত ভালো একজন বুবুজান, বড় ভাইজানের সাথে কোনো দেখা নাই, কোনো সাক্ষাৎ নাই আপনাদের সাথে। আমার ভেতরে অনেক কষ্ট বুবুজান, আমার ভেতরে অনেক কষ্ট। মা, কার সাথে কথা বলো? তোমার বড় ভাইয়ের সঙ্গে। কই দেখি, আমাকে দাও, আমি কথা বলবো। হ্যালো বড় মা, আমি বাসি। তোমার ছেলে নিশ্চয়ই তোমাকে আমার কথা বলে নাই। বলেছে মা, বলেছে। শোনো বড় মা, আমি কিন্তু তোমার ছেলের বউ হব, কিন্তু তুমি আর বড় আব্বু যদি বিয়েতে না আসো, আমি কিন্তু বিয়ে বসবো না, বলে রাখলাম। আমার ছেলের বিয়েতে আমরা আসবো না, তাহলে কে আসবে? হ্যাঁ, অবশ্যই আসবো। ঠিক আছে বড় মা। মা, বড় মা বলেছে আসবে বিয়েতে। কি বলছো তুমি? সোনা লালনের কাছে আছে? হ্যাঁ, আল্লাহ যে সোনাকে লালন ভাইয়ের সাথে মিলিয়ে দিয়েছে, লাখ লাখ শুক্রিয়া। জানো, লালন ভাইয়ের না একটা মেয়ে আছে, তাই নাকি? কথা শুনে মনে হলো ভারী মিষ্টি মেয়ে। আর কি বলেছে জানো? কি বলেছে? বলেছে যে বড় আম্মু, আমার বিয়ের সময় অবশ্যই বড় আব্বুকে নিয়ে আসতে হবে, তা না হলে আমি এই বিয়ে করবো না। ভালো তো। তা তুমি কি বললে? আমি বলেছি অবশ্যই নিয়ে যাব। কিন্তু একটা বিষয় এখানে, লালনের মেয়ের সাথে সোনার বিয়েতে গেলে আম্মার অনুমতি নিয়ে যেতে হবে। কিন্তু আম্মা যদি তখন বলে লালনের মেয়ের সাথে সোনার বিয়ে দিতে গেলে আমাদের আর এই বাড়িতে ঢুকতে দেবে না, তখন আমিও আম্মা জানকে বলবো যে এই বাড়িতে আমার ছেলের জায়গা হবে না, সেই বাড়িতে আপনার ছেলে বা আমরা কেউ থাকবো না। আর একটা খুশির খবর আছে, তা হলো আমাদের সঙ্গে আরেকজন যাবে। আরেকজন যাবে মানে? কে যাবে? অভি। অভি? হ্যাঁ, অভি। জানো, রূপালী না অভিকে শর্ত দিয়েছে যে এই মির্জা বাড়িতে সোনাকে ফিরিয়ে আনতে হবে, সেই অনুমতি আম্মাজানের কাছ থেকে নিতে হবে, এবং যে মির্জা বাড়িতে গান নিষিদ্ধ ছিল সেই মির্জা বাড়িতে সোনাকে গান গাইতে দিতে হবে। যদি অভি আম্মাজানের কাছ থেকে এই অনুমতি নিতে পারে, তবেই রূপালী অভিকে বিয়ে করবে। তাই নাকি? হ্যাঁ। আমি তো আমার কথা বলেই দিয়েছি, তবু আবার কি বলার জন্য এখানে টানতে টানতে নিয়ে আসলি? সবসময় যে বলতে হবে এমন কোনো কথা আছে? কিছু বলার জন্য তোকে ডাকিনি, কিছু একটা পরিয়ে দেওয়ার জন্য ডাকছি। কি পড়ানোর জন্য? পাটা তোল। কেন? বললাম না পাটা তুলতে, পাটা তোল। রূপসী কন্যা, চল আজ দুজনে মিলে ভাষায় প্রেমের বন্যা। দে 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 ও কন্যা মনটা আমায় দে, দে 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 এ পাগল মনটা রে তুই দে, দে 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 ও কন্যা মনটা আমায় দে, নে 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 এ পাগল মনটা রে তুই দে। রূপ দেখাইয়া
বরণ ঝুলে আমায় পাগল করিস নে দে 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 ও নাগর মনটা আমায় দে নে 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 এ পাগল মনটা রে তুই নে দে 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 ও নাগর মনটা আমায় দে নে 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 এ পাগল মনটা রে তুই নে ভাব দেখাইয়া নীলি মনটা কাড়িয়া ভাব দেখাইয়া নীলি মনটা কাড়িয়া বোকা হাসির প্রেমে আমায় পাগল করিস নে দে 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 ও নাগর মনটা আমায় দে নে 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 এ পাগল মনটা রে তুই নে রোদেলা দুপুরে তোর নীল বরণ শাড়ি হালকা রঙের গোলাপি ঠোঁট হাতে রেশমি চুড়ি রোদেলা দুপুরে তোর নীল বরণ শাড়ি হালকা রঙের গোলাপি ঠোঁট হাতে রেশমি চুড়ি মন ভোলানো হাসি দিয়া আমায় বারিস নে মন ভোলানো হাসি দিয়া আমায় বারিস নে কাজল রাগা চোখটা দিয়া আমায় দেখিস নে দে 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 ও কন্যা মনটা আমায় দে নে 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 এ পাগল মনটা রে তুই নে দে 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 ও কন্যা মনটা আমায় দে নে 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 এ পাগল মনটা রে তুই নে উরু উরু মনটা যে তোর পাগলা হাওয়ায় নাচে আমার প্রেমে মন মজাইয়া আয় না আমার কাছে উরু উরু মনটা যে তোর পাগলা হাওয়ায় নাচে আমার প্রেমে মন মজাইয়া আয় না আমার কাছে চোখ রাঙাইয়া আমার দিকে চাইয়া থাকিস নে চোখ রাঙাইয়া আমার দিকে চাইয়া থাকিস নে মায়ায় ভরা চোখের নেশায় আমায় মারিস নে দে 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 ও নাগর মনটা আমায় দে নে 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 এ পাগল মনটা রে তুই নে দে 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 ও নাগর মনটা আমায় দে নে 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 এ পাগল মনটা রে তুই নে রূপালীর শর্তটা পূরণ করতে দেরি হয়ে যাচ্ছে, আর দেরি করা যাবে না। সকাল হতেই আমাকে দাদিজানের মুখোমুখি হতে হবে। কি বলছিস তুই? মির্জাবাড়িতে গান শোনা নিয়ে সোনাকে ফিরিয়ে আনতে হবে? শুধু সোনাকে নয় দাদিজান, আপনি আপনার মেজো ছেলে মানে আমার মেজো চাচা যান, তাকেও সপরিবারে ফিরিয়ে আনবেন। আপনি যদি ভেবে থাকেন যে আমার দাদা যান মানে আপনার স্বামী, তার ভ্রান্ত ধারণা নিয়ে আপনি বেঁচে থাকবেন, সেটা হবে আপনার সব থেকে বড় ভুল। মেজো চাচা যান বেরিয়ে গেছে, সোনাও বেরিয়ে গেছে, আমি চলে যাব। ভুলে যেও না দাদিজান, তোমার এই রাগের কাছে কোনো একদিন মির্জাবাড়িতে বংশধর শূন্য হয়ে পড়বে। তখন তোমার খাটিয়ে কাঁধে নেওয়ার মতো মির্জাবাড়িতে একজন বংশধর থাকবে না। দাদিজান, তুমি আমার কথাটা শোনো, এই অন্ধ কুসংস্কার থেকে বেরিয়ে এসো। তুমি সবাইকে ডেকে বলে দাও মির্জাবাড়িতে সবাই গান গাইতে পারবে। গান মির্জাবাড়িতে হারাম না। না, আমি বলবো না। আম্মাজান, আপনি বলবেন না, অভির কথায় আমি রাজি হব না। রূপালী অভিকে দিয়ে একটা ষড়যন্ত্র করছে। আপনার আমার সাথে বিদ্রোহ তৈরি করে রূপালী ওকে ভালোবাসার টোপ দিয়েছে। এই ভালোবাসার টোপে ওনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এটা একটা ষড়যন্ত্র। আব্বাজান, আপনি যদি ভেবে থাকেন আপনার আম্মাজানকে এই সম্মতিতে রাজি করাবেন না, রাজি হতে দেবেন না, তাহলে আপনিও জেনে রাখেন এই মির্জাবাড়ির এই ত্রিসীমানা থেকে আমি একদিন ঠিকই বেরিয়ে চলে যাব। আম্মাজান, তোমারও কি একই কথা? তুমি আমার সৎ মা হলেও তোমাকে আপন মার মতোই জানতাম, কিন্তু তোমার এই ভুলের জন্য আর কোনোদিন তোমাকে মা বলে ডাকবো না, আমি ডাকতে পারবো না। এমন সন্তানের মুখে আম্মাজান ডাক শুনতেও চাই না। বেশ, তবে তোমাদের ইচ্ছাটাই পূরণ হোক। আমি বাড়িতে না থাকলেও কিছু আসা যায় না। থাকলাম না তোমাদের বাড়িতে, থাকলাম না। আকবর, অভি কি সত্যি সত্যি চলে গেল? যেতে দিন, শুধু আপনি ঠিক থাকুন।
লালনের মেয়ের সাথে সোনার বিয়ে দিতে যাচ্ছে না। কি? ওদের বিয়ে তো আর এই মির্জা বাড়িতে দেয়া সম্ভব নয়। তোদের এই সিদ্ধান্তের কি পরিণতি হতে পারে বুঝতে পারছিস? মির্জা বাড়ির দরজাটা একেবারে বন্ধ হয়ে যাবে। হলে হবে, তাই বলে ছেলেকে দোয়া করতে যাব না, ছেলের বউকে দোয়া করতে যাব না, তা তো হতে পারে না। আজ একটা কথা বলি আম্মাজান, এই বাড়িটা একটা পাষাণ বাড়ি। আপনার অনুশাসনে এই বাড়ি থেকে দয়া, মায়া, ভালোবাসা সব কিছু হারিয়ে গেছে। আম্মিজান, লালন এই বাড়ি থেকে চলে গেল, আপনি এবং আব্বাজানের চোখে এক বিন্দু জলও দেখিনি। আমার ছেলেটা চলে গেল, তখনও আপনার চোখে এক বিন্দু পানি দেখিনি। আসলে দয়ামায় থাকলে বিষয়টা এমন হতো না। আপনাদের ভিতরে দয়া মায়ার লেশ মাত্র নেই। আম্মা জান, মেজু ভাই এই মির্জা বাড়ি ছেড়ে চলে যাবার পর একদিন না অনেক দিন ভেবেছি, এমনকি আমি এখনো ভাবি আপনি কোন সৎমা ছিলেন। জাহানারা, হ্যাঁ আম্মা, আপনি তো নিষ্ঠুর হতে পারেন না। আপনি তো আপন মা ছিলেন। যে মা 10 মাস 10 দিন সন্তানকে পেটে লালন করে বড় করে এই পৃথিবীতে আনে, সেই মা কি করে সন্তানদের ব্যথা অনুভব করতে পারে না, তা আমি ভাবতে পারি না। আম্মাজান আপনাকে অপমান করছে। এই যে আপনার সাহস হয় কি করে আম্মাজানকে অপমান করার? আমার সাহস এই জন্য হয় যে আমি নিজেকে একজন মা বলে দাবি করি। আকবর, আকবর, ওদেরকে চলে যেতে বল, ওদেরকে আমার সামনে থেকে চলে যেতে বল, এক্ষুনি চলে যেতে বল। বলছি চলে যাচ্ছি মা, চলে যাচ্ছি। তবে যাবার সময় এই কথাটা বলে যাচ্ছি, যদি আপনার কোনোদিন ভুল ভাঙে, যদি আপনি কে শত্রু কে মিত্র চিনতে পারেন, তাহলে আমার নাম ধরে একবার ডাক দিবেন আম্মাজান। অবশ্যই আপনি আমার আম্মাজান, আর অবশ্যই আমি সে ডাক শুনতে পাব। তখন কথা দিয়ে যাচ্ছি, আমরা এসে আপনার পাশে দাঁড়াবো আম্মাজান। চলো জানা। আমি হব আম্মাজানের জায়গায় এ বাড়ির মালকিন। দাদিমা ডাকুক আর না ডাকুক, আমি যাবো ওই মির্জা বাড়িতে। লালনের নাম ধরে এই বাড়িতে ডাকতে পারবে না। লালন বলো, শওকত বলো, সোনা বলো, ওরা কেউ মির্জা বাড়ির না। সোনার বিয়েটা দেখার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু তা হলো না।